হরি নামে একটি রিক্সাওয়ালা ছিল। সে তার স্ত্রী ও কন্যাকে নিয়ে বাস করত। তারা ছিল খুবই গরিব। মা, সবার তো জামা হয়ে গেল পুজোতে, আমি কবে কিনবো? আমরা তো পুজোতে ঘুরতে যাব, তুমি তো বলেছো। তাহলে এখনো তো পুজোর জামাই হলো না, কিভাবে আমি পুজোতে ঘুরতে যাব? আর তো মাত্র হাতে গোনা 3 দিন বাকি, কবেই কিনতে যাব মা জামা? এত তাড়াহুড়ো কিসের? এখনো 3 দিন বাকি, তার মধ্যে ঠিক আমি একটা জামা কিনে দেব। দাঁড়া, ইউনিয়ন ঘর থেকে বাবা বোনাস পাক, তারপরে তো কিনবি। আর আমাদের মতো গরিব মানুষদের এত তাড়াহুড়ো করে জামা কিনতে হয় না, ঠিক টাইম হলে কিনে দেব। এখন যা, গিয়ে পড়তে বস। না, আজকেও আমার কিছুই ইনকাম করতে পারলাম না। রাস্তাঘাটে এত টোটো বেড়ে গেছে যে কেউ আর ভ্যান রিক্সাতে আমার উঠতেই চায় না। কি করা যায় গিন্নি, কিছুই তো বুঝতে পারছি না। সংসারই বা চালাবো কি করে? পুজোয় জামা কাপড় কিনেই বা কী করে দেবো? তুমি বলছো ইনকাম নেই, আর এদিকে তোমার মেয়ে নতুন জামা করে আমাকে অস্থির করে দিচ্ছে। বছরকার দিন, পুজোতে ওকে তো একটা না একটা কিছু কিনে দিতেই হবে। তুমি বলছো ইনকাম নেই, কিভাবে তাহলে চলবে? তুমি কবে বোনাস পাবে? আমি তো সেই আশা দিয়েই মেয়েটাকে রেখেছি। কী রে পাখি, তোর কটা জামা হয়েছে? তুই কি জানিস, আমার 4টে জামা হয়েছে। বাবা বলেছে আরও একটা কিনে দেবে। আমাকেও মা বলেছে নতুন জামা কিনে দেবে, বাবা বোনাস পেলে মা কিনে দেবে। পাড়া থেকে খেলে এসে পাখি আবারও তার মাকে ওই জামার কথা জিজ্ঞাসা করতে লাগলো, যে তাকে সে জামা কবে কিনে দেবে। তার উত্তরে তার মা বলল, মা, পল্টুর 4টে জামা হয়েছে, তুমি আর কবে কিনে দেবে মা? পুজোর তো আর মাত্র 2 দিন বাকি, আমি কবে জামা পরবো? কতবার না বলেছি, লোকের দেখে নিজের তুলনা করবি না, আগে নিজের সামর্থ্যের কথা ভাববি, তারপরে লোকের সাথে তুলনা করবি। ওর 4টে জামা হয়েছে তো কি হয়েছে? তোর বাবার ইনকাম দেখ, তারপরে তুই কথা বলতে আসবি। যা, গিয়ে পড়তে বস, বেশি কথা বলবি না। জামা করলে আর একটাও বা যদিও জুটছিল, মোটেও জুটবে না। বাবা মা কেউ আমাকে ভালোবাসে না, সব বন্ধুদের জামা হয়ে গেছে, শুধু আমার বাদে। আমি আর কোনোদিনও পুজো দেখতে যাবো না। আমি একটা অক্ষম বাবা, এই পুজোকালের দিনও মেয়েটার মুখে হাসি ফোটাতে পারছি না, একটা জামাও কিনে দিতে পারছি না। কি যে করি, কিছু না হলে অন্তত রিক্সাটা বেচে দিয়েই মেয়ের জামা প্যান্টের ব্যবস্থা করব। যাই, একটু বাজারের দিক থেকে ঘুরে আসি। হরিদা, ও হরিদা, আমি তো তোমাকেই খুঁজছিলাম 2 দিন ধরে। আর বলো না, পুজো চলে আসলো, একটু বাবা মায়ের সাথে 2 দিন একটু ঘুরতে চাই, কারণ অষ্টমী নবমীতে হলেই তো আমি আবার বাইরে চলে যাব। আর তুমি টাকা পয়সা নিয়ে একদমই চিন্তা করবে না, আমি তোমাকে অ্যাডভান্স দিয়ে দিচ্ছি। তুমি ষষ্ঠীর দিন সকালবেলায় আমার বাড়িতে ভ্যান নিয়ে চলে আসবে, আমরা সকলে মিলে গোটা গ্রামের ঠাকুর দেখব। তুমি যে আমার কী উপকার করলে তোমাকে আমি বলে বোঝাতে পারবো না। এই বাড়ি যাওয়ার সময় মেয়ের জন্য একটা জামা কিনে নিয়ে যেতে পারবো আজ আমি। কই গিন্নি, তুমি তাড়াতাড়ি এইদিকে এসো, দেখো কি নিয়ে এসেছি তোমার জন্য। এই এই দেখো, এই হলো তোমার শাড়ি, আর এই হলো মেয়ের জামা। দেখ তো মা, তোর জন্য জামাগুলো নিয়ে এসেছি, তোর পছন্দ হয় কি না একটু দেখে নে। এই জামাগুলো সব আমার বাবা, আমি সবাইকে দেখাবো, পল্টুকে দেখাবো, আমাকে কত সুন্দর জামা এনে দিয়েছে বাবা। আমরা কিন্তু পুজোতে খুব মজা করবো বাবা, সব কটা জামা খুব সুন্দর হয়েছে, আমি তোমাকে অনেক ভালোবাসি বাবা।